সাদা পোশাকে দেখতে পাবেন। আমরা সেটা ফিল্ড লেভেলে সেন্টারে কাজ করি, ওই রাস্ট কালারের ড্রেস পরে। আমাদের পোস্ট হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার। আমাদের একরকম বলে 4 বছরের ছোট বাচ্চা আছে, যার এতটা মানসিক তার ওখানে আমি সব জানি বোন, আমি সব জানি অন্যায় ভাবে করেছে, এত চাপ নিতে পারে। এবং প্রথমে এফআইআরও নিচ্ছিল না, আমার অনেক সহকর্মী আপনাদের সহযোগিতা করে তার বাড়ির লোককে দিয়ে এফআইআর করে। স্যার এটা শুধু সুস্মিতার সমস্যা নয়, মানে একের পর এক আমাদের উপরে মেন্টাল। লিখিত আমাকে যদি দিতে পারতেন, আমি প্রেস বিধানসভা যেখানে যেখানে বলার দরকার আমার করতে পারবো না, আওয়াজ তুলতে পারি। স্যার আমরা সেটাই, আমাদের আওয়াজটাই পৌঁছে দিতে চাই সাধারণ মানুষের কাছে, যে আমাদের উপরে মেন্টাল এত টর্চার করা হচ্ছে। আন্দোলনরত অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অফ কমিউনিটি হেলথ অফিসারদের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা হয়ে তিনি যোগ্য একটা কাজ করলেন এবং যে প্রতিনিধিরা এসছিলেন তারা ভীষণই খুশি শুভেন্দু অধিকারীর ব্যবহারে। শুভেন্দু অধিকারী এই লড়াইটা একদম দিল্লি পর্যন্ত নিয়ে যেতে চাইছেন এবং অমানবিকভাবে মমতা সরকার যে তাদের উপরে কিভাবে নির্যাতন করছে সেই বর্ণনা কিন্তু এই প্রতিনিধি দলের যারা আছেন তারা কিন্তু দিচ্ছেন। এবং শুভেন্দু অধিকারী সেখানে পরিষ্কার করে দিলেন তিনি কিন্তু বিরোধী দলনেতা, সবার নেতা, যারা বিজেপিকে ভোট দেয়, যারা বিজেপিকে ভোট দেয় না, সবার নেতা। এবং খোঁচাও দিতে ছাড়লেন না যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবার মুখ্যমন্ত্রী হয়তো হতে পারেননি, কিন্তু তিনি সবার বিরোধী দলনেতা। এই লড়াইটা তারা যারা করছে তাদেরকে তিনি সাপোর্ট করছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেন। একজন প্রকৃত বিরোধী দলনেতার কাজ কিন্তু শুভেন্দু অধিকারী করছে। এবং পশ্চিমবঙ্গের কিন্তু আপামর মানুষ যারা কোনো সমস্যায় পড়ছে, যারা কোনো বিপদে পড়ছে, তারা কিন্তু শুভেন্দু অধিকারীকে ভরসা করছে। শুভেন্দু অধিকারী কিন্তু বিরোধী দলনেতা হিসেবে কিন্তু 100-র মধ্যে অনেক অনেক বেশি নাম্বার পাবেন, এটা কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন। শুভেন্দু অধিকারী কিন্তু বিরোধী দলনেতা হিসেবে কিন্তু খুবই সফল একজন নেতা। সব শ্রেণীর মানুষ বিভিন্ন আপদে বিপদে যাকে পাশে পাচ্ছেন, সারা পশ্চিমবঙ্গ যিনি চষে ফেলছেন, বিভিন্ন সমস্যায় মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে কথা বলছেন, তৃণমূলের ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন, সেই শুভেন্দু অধিকারী কিন্তু অনেকটা অঞ্চল জুড়ে কিন্তু যে বিজেপি 2026-এ যে লড়াইতে নামছে তৃণমূলের সাথে, অনেকটাই কিন্তু শুভেন্দু অধিকারীর সেখানে অবদান রয়েছে। এই বিষয়ে আপনার মতামত জানান যে শুভেন্দু অধিকারী কি বিরোধী দলনেতা হিসেবে সফল? আপনি কি মনে করছেন? বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন সময়, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় যে সমস্যায় পড়ছে, শুভেন্দু অধিকারী সেখানে ঝাঁপিয়ে পড়ছেন এবং তাদের হয়ে লড়াই করছেন। আপনি শুভেন্দু অধিকারীকে বিরোধী নেতা হিসেবে কি সফল ভাবছেন? অবশ্যই কমেন্টস করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ। নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি, সাথে থাকবেন। আর আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও নিয়ে থাকি এবং তার বিশ্লেষণ করি। আপনি আমাকে লিখিত দেন, আপনি নামটাকে লিখে দেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে আমি পৌঁছে দেবো। আমাদের দুই রকম করে রেখেছে, কন্ট্রাকচুয়াল আর পার্মানেন্ট করে রেখেছে। এটা তো হোয়াটসঅ্যাপে আপনাদের বিষয়গুলো পাঠান, আমাকে একটা বিরোধী দলনেতাকে আর একটা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে আমি পৌঁছে দেবো এবং আপনারা দেখতে পাবেন। আমি আপনাদের জন্য রেসেও বলছি, সোশ্যাল মিডিয়াতেও দিচ্ছি, উইন্টার সেশন যখন বিধানসভা হবে শীতকালীন অধিবেশন, সেখানেও আমি আপনাদের বিষয় আমি শুনেছি দিদি, আমি শুনেছি। ভাই শোন, আপনাদের ডায়েরি নিচ্ছিল না, আমার লোক সাথে থেকে ডায়েরি করিয়েছে। আমি কথা দিলাম, নাম্বার দিয়ে গেলাম। আমি বিরোধী দলনেতা মানে সবার, মুখ্যমন্ত্রী সবার হতে পারেননি, আমি সবার, কোনো রাজনীতি নেই। আমি আপনাকে বলছি, আমি এই বিষয়ে
প্রতিবাদে আমি আপনাদের সঙ্গে থাকবো। আমরা একমত না, একটা বাচ্চার মা মানে IVF এর আমি বাচ্চা ওনাকে ছিল। দিয়ে গেছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমরা মানুষের পরিষেবা দিতে চাইছি। আপনাদের আবেদন পৌঁছে দেন। আমি নাড্ডাজিকেও পৌঁছে, এরা মিট করেছে আপনার সঙ্গে। না মিট করেনি।